নমস্কার সকলকে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রান্না শেয়ার করতে আসলাম। রান্নাটা সম্পূর্ণ আমার নিজস্ব, আর এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না। তো রান্নাটা আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হলো। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি এবং সয়াবিনটাকে গরম জলে মিনিট 5 মতো বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখো আমার সয়াবিনগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে সুন্দরভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে। তারপরে সয়াবিনগুলো হাত দিয়ে চিপে চিপে অন্য আরেকটি পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি, যেন কোনোভাবে জল না থাকে। জল থাকলে এটা ভালো মতো রান্না হয় না। তো যাই হোক, এখানে সমস্ত সয়াবিনটা আমি ভালোভাবে চিপে জল ছেঁকে নিয়েছি। তারপরে এই সয়াবিনগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একদম মিহি পেস্ট হতে হবে। তারপরে আমি এর মধ্যে একটা গোটা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর 2 চামচ পরিমাণে ময়দা। আর এই জায়গাটায় তোমরা বেসনও ইউজ করতে পারো, আমি এখানে ময়দা নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও বেশ সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে হলুদ এবং পরিমাণ মতো লবণ আর এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে সমস্ত মশলাটা আর এই পেস্টটা বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে এইরকম গোল গোল শেপ দিয়ে, মানে মুইঠা যেমন করে সেই রকম মুইঠার মতো শেপ দিয়ে বা ছোট ছোট গোলাকার শেপ, যার যেমন ইচ্ছা সেরকমভাবে শেপ দিয়ে নিতে পারো। তো আমি এখানে কয়েকটা লম্বা লম্বা মুইঠার মতো শেপ দিয়েছি আর কয়েকটা গোল গোল দিয়েছি। তো তারপরে কড়াই তেল দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো এইরকম লাল লাল করে ভাজা ভাজা হতে হবে, হালকা আঁচে ভাজতে হবে যাতে করে দুই সাইড ভালোভাবে ভাজা হয়, নাহলে উপরটা হয়তো পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। তো আমি এখানে সমস্তটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সরষের তেল দিয়ে আমি হালকা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু টমেটো পেস্ট, একটু আদা জিরের পেস্ট আর একটু ভেজে রাখা মশলার পেস্ট দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে চাইলে পেঁয়াজটাকে স্কিপ করা যেতেও পারে। তারপরে আমি এখানে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে বেশ ভালোভাবে ফুটতে দিলাম। বেশ মিনিট 5 মতো ফুটতে হবে, আর এটাকে একদম ঢাকনা চাপা দেওয়া যাবে না, তাহলে একেবারে নরম হয়ে যাবে। তারপরে যখন গাঢ় গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে খানিকটা গরম মশলা এবং খানিকটা ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। যারা যারা মাছ মাংস ডিম খাও না তাদের জন্য কিন্তু এই রান্নাটা অসম্ভব সুন্দর। আমার তো ভীষণই ভালো লাগে। এই রান্নাটা সম্পূর্ণ আমার নিজস্ব, আর আমি কোনো নাম দিইনি, তোমরা চাইলে একটা নাম দিতে পারো। তো যাই হোক, এই রান্নাটা কিন্তু ভাত বা রুটির সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। তোমাদের আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো। টাটা।